নমস্কার, মিষ্টিস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজ সোমবার, আমি রান্না করছিলাম আর ঠাম্মা এদিকে এই সমস্ত জিনিসপত্রগুলো রোদ্দুরে দিচ্ছিল। আজ ভালোই কিন্তু রোদ উঠেছে, ফুচকাও রোদ্দুরে রয়েছে, ওইদিকে রয়েছে ডাল, পাঁপড়, তারপরে অন্যান্য আরও যে সমস্ত জিনিসপত্র রয়েছে সেগুলো রোদ্দুরে রয়েছে। এখানে সুপারি রোদ্দুরে দিয়েছে, আমাদের বাড়িতে সুপারি গাছও আছে। ওখানে তো ঝুড়ির ভিতরে কিছু ফুচকা ছিল, আর এখানে রয়েছে যে আলমারিটা ফুচকা, সেটার মধ্যে ফুচকা। ওখান থেকে আমি একটা ফুচকা নিয়ে নিলাম, নিয়ে গালে ভরে দিলাম। বাড়িতে আসলে এই হয়, ঘুরি ফিরি ফুচকা রোদ্দুরে থাকে, একটা করে খেয়ে নিই। এদিকে ঠাম্মা এখন আবার তেজপাতাগুলো ধুচ্ছে। আসলে মাসের শুরু তো, তাই মাসকাবারি বাজারগুলো আমাদের 1-2 তারিখেই করে নেয় বাড়িতে। আর সমস্ত বাজার ঘাট যেগুলো থাকে, যেমন ধরো এই পাঁপড়, ডাল, এই তেজপাতাটা রোদ্দুরে দিল, কিছু গরম মশলা যেগুলো থাকে, এলাচ, দারচিনি, লবঙ্গগুলো রোদ্দুরে দেয়, দিয়ে তারপরে গুঁড়ো করে। আর এদিকে দেখছি কাকা আজকে আবার আম গাছটা একটু ঝুড়ে দিচ্ছে। বলছে যে বেশি গাছপালা হয়ে গেছে বাড়ির মধ্যে, রোদ আসছে না। তবে জানো তো, গাছপালা থাকলে কিন্তু বাড়িটা ঠান্ডাও থাকে, একটু ছাওয়া ছাওয়া থাকে। এই সাইডে তো প্রচুর গাছ রয়েছে, সব কাকা দেখলাম পরিষ্কার করছে। তবে একটু রোদ না থাকলেও বাড়িতে জামা কাপড় নাড়ার একটু সমস্যা হয়ে যায়, তাই বললো যে কয়েকটা ডালপালা ছেটে দিই। এই দিকটাতেও গাছপালা রয়েছে, ওই দিকটাতে আবার লেবু গাছ টাছ রয়েছে, কলা গাছ টাছ রয়েছে। আমি বলছিলাম যে এত গাছ না রেখে যদি কিছু সবজি গাছ লাগানো যেত খুব ভালো হতো। আমাদের বাড়িতে তো অনেকটাই জায়গা, ভীষণ রোদ আজকে, বাইরে দাঁড়ানো যাচ্ছে না। ভিতরে যাবো এবারে, ঠাম্মা আবার এই সমস্ত কাজবাজগুলো করছে তো, তাই আমি আবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আমি ওই ঘরটাতে এতক্ষণ রান্না বান্না করছিলাম। আজকে সকালের রান্নাটা আমিই করেছি। আমাদের যেহেতু নিরামিষ সোমবার, মানে বাড়িতে নিরামিষ না, বাড়িতে সবাই আজকে আমার জন্য নিরামিষ খাবে। আমাদের বাড়িতে মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবারটা নিরামিষ খায়। তবে ওরা এখন বৃহস্পতিবারটা বাদ দিয়েছে, শনিবার আর মঙ্গলবার নিরামিষ খায়, আর আমি শুধু সোমবারটাই করি। তো সবাই বললো যে আজ যেহেতু তুই সোমবার করবি, নিরামিষ খাবি, তাহলে আমরাও সবাই নিরামিষ খাই, আজকে আর আমিষ করছি না। আজ সকালে আমি কাঁকরোল ভেজেছিলাম আর নিরামিষ সয়াবিনের তরকারি করেছিলাম। সবাই বলছে যে তোর হাতের রান্না খাবো, সেই কারণে বাড়িতে আসলে মোটামুটি আমি যতটুকু পারি রান্না বান্না করি। ওদিক থেকে আমি রান্নাঘর থেকে ঠাম্মার কাছ থেকে থালা টালাগুলো নিয়ে এলাম, থালা গ্লাস। এবারে ঠাম্মা সবাইকে খেতে দিয়ে দেবে। এখানে সবার জন্য ভাত বেড়েছে, আমি, দাদু, তারপর কাকা, বাবু, পিসিও খাবে, সবাই খাবে, সেই জন্য একবারে ভাতটা বেড়ে নিল। তো আমি বললাম তুমি একবারে ভাত বেড়ে সবাইকে তরকারি দিয়ে দাও। সকালবেলাতে আজকে আর কিছুই না, সয়াবিনের তরকারি আর কাঁকরোল ভাজা। ঠাম্মাও খাবে। ঠাম্মা আবার মনে হয় রুটি খাবে, কালকে কিছু বাসি রুটি ছিল, ঠাম্মা বলছে আমি ওটাই গরম করে খেয়ে নেবো। ঠাম্মা আবার খুব একটা বেশি ভাত খেতে চায় না, দুবেলা যদি রুটি হয় তাহলে ঠাম্মার আবার ভালো হয়। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আর দাদু যাব একটু বাজারে যাব। আজকে দাদুর একটু কাজ রয়েছে, আর আসার সময় আমরা আবার এখান থেকে মিষ্টি নিয়ে নিলাম আর কিছু ফল নিয়ে নিয়েছিলাম। বাড়িতে আজকে পুজো হবে, কৌশিকী অমাবস্যা ছিল সেই দিন। তো ঠাম্মা বললো তাহলে একটু মিষ্টি আর ফল নিয়ে আসিস। বাজারে গেলাম, ফলের যা দাম, বাজার ঘাট তো খুব একটা করি না, তো এই প্রথম বাজারে গিয়ে ফল কিনতে গিয়ে দেখলাম এত দাম। একটা আপেল নিল 50 টাকা। তো যাই হোক, ফল নিলাম আর কিছু মিষ্টি নিয়ে নিলাম বাড়ির জন্য বলতে ওই ঠাকুরের জন্যই নিয়েছি। ঠাম্মা ঘরে একটু পুজো দেবে, আমাদের ঘরে তো কালী ঠাকুর আছে, তো ওই ঠাকুরকে একটু মিষ্টি দেবে, ফল মিষ্টি দিয়ে পুজো দেবে আজকে। তারপরে সন্ধেবেলাতে আজকে আবার দই ফুচকা খাচ্ছি। আর বাড়িতে আসার পর তো জল ফুচকা খেয়েছি, তোমরা হয়তো আগের ব্লগে দেখেছিলে, তবে দই ফুচকাটা না খাওয়া হয়নি। এই অনেক দিন পর আজকে আবার দই ফুচকা খাচ্ছি। ফুচকাটাও অনেক দিন পরেই খেলাম, সেই দাদার বিয়েতে আমি দই ফুচকা খেয়েছিলাম, আর আজকে আবার বাড়িতে এসে দই ফুচকা খাচ্ছি। পিসিকে বলেছিলাম যে আজকে কিন্তু আমি দই ফুচকা খাবো, তো বাবুকেও বলা ছিল যে তুমি আমার জন্য একটু আলু রেখে দিয়ে যেও। তো বাবু আলুটা রেখে দিয়ে গেছিলো, আর বাদ বাকি ফুচকা, এই ভুজিয়া টুজিয়া সব বাড়িতেই থাকে। আলুটা তো সিদ্ধ করে নিয়ে যাই, তো বাড়িতে না আলুটা রাখে না, সবটুকুই নিয়ে যায়। যেদিন ফুচকা খাবো মনে করি বা বাড়িতে কেউ ফুচকা খাবে মনে করে, সেই দিন রেখে দেয়। আবার টক জলও রেখেছে, তবে টক জল দিয়ে আজকে আর ফুচকা খুব একটা বেশি খাবো না, দই ফুচকাটাই খাবো। পিসি ওই দিকটাতে আলু মেখে ফুচকাতে ভরে ভরে দিচ্ছে, আর আমি এদিকে রেডি করছি। আর তর সইছে না, মনে হচ্ছে কখন খাবো। এর আগে কিন্তু কয়েকটা খেয়ে নিয়েছি জল ফুচকা শুধু। যাই হোক, এইটা আমি রেডি করছি এখন দাদুকে দেবো বলে। দাদুও বললো যে আজকে একটু দই ফুচকা খাবে, তো সেই জন্য আমি রেডি করছি এই প্লেটটাতে দাদুকে দেবো আগে। আর আমি যে সসটা দিচ্ছি না, এই সসটা আগে আমার পিসি যখন বাড়িতে বানাতো তখন এত সুন্দর লাগতো খেতে, দারুণ লাগতো, কিন্তু এই সসটা তো এখন কিনে আনছে। আম্মা এদিকে এখন ক্ষীর জাল দিচ্ছে, তালের ক্ষীর।
তো আজকে ঠাম্মা না নারকেল কোড়াও দেবে। আমরা বাড়িতে আগের দিন ক্ষীর করেছিলাম, নারকেল কোড়া দিইনি, তা ঠাম্মা দেখছে আজকে নারকেল কোড়া দিচ্ছে। ক্ষীরের মধ্যে নারকেল কোড়া দিলে খুব ভালো লাগে। আমুল দুধ দিলেও হয়, আমাদের বাড়িতে ক্ষীর মানে এই ক্ষীর বানানোর সময় নারকেল কোড়া ছিল না বলে আমরা আমুল দুধ দিয়েছিলাম। তো আমি না সেই দিন খাইনি, তখন শ্রাবণ মাসের সোমবার চলছিল, তার ফ্রিজও ছিল না, তাই দিনের দিন যখন করেছিল ওই দিনই খেয়ে নিয়েছে। পরের দিনের জন্য রেখেছিল অল্প একটু, তবে আমি আর খাইনি। তো আজকে আমি খাবো। তালের ক্ষীর না এর আগে আমি কোনোদিনও খাইনি অতটা। তালের বড়া খেয়েছি, তালের বড়াও আমার খুব একটা ভালো লাগতো না, তবে এইবারটাই আমি দেখলাম খুব ভালো খেলাম তালের বড়া। ঠাম্মাও পাঠিয়েছিল আর মাও 2-3 দিন করে করেছিল, ভালোই খেলাম তালের বড়া। বাড়িতে আসলে আমার সব থেকে বড় কাজ আরেকটা থাকে, দাদুর চোখে ওষুধ দিয়ে দেওয়া। যতবার দাদু চোখে ওষুধ দেবে ততবারই আমাকে ডাকবে ওষুধ দিয়ে দেওয়ার জন্য। তো দাদুর একটা চোখ মানে দেখতে পাই না, একটা চোখে একদমই, একটা চোখে দেখতে পাই। তো ওই চোখের মণিটা পুরোই নষ্ট হয়ে গেছে, তোমরা হয়তো দেখতে পেলে পুরো মণিটা একদম ঘোলা হয়ে গেছে, সাদা হয়ে গেছে। এই একটা চোখ নিয়ে আমার দাদু যে কী ভোগান ভুগেছে তার কোনো ঠিক নেই। একবার দিশাতে তো অনেক টাকা খরচা করে অপারেশন করা হলো, কিন্তু ঠিকই হলো না, সেটা লকডাউনের সময়। তারপরে তো হায়দ্রাবাদ গেল 2বার করে, এখন একটু ঠিক আছে। এই কয়েকদিন আগেই আবার কলকাতার থেকে ডাক্তার দেখিয়ে এলো। এখন রাতের বেলাতে আমরা রুটি খাবো, রুটি আর আজকে তালের ক্ষীর। তো তালের ক্ষীর আর তার সাথে তরকারিও ছিল, তবে তালের ক্ষীরটা দিয়ে রুটিটা খেতে খুবই কিন্তু ভালো লাগছিলো। আমি কিন্তু খেলাম রুটি তালের ক্ষীর দিয়ে, দারুণ লাগছিলো। আর যেহেতু নারকেল কোড়া দিয়েছে তো আরও বেশি ভালো লাগছিলো খেতে, আর গরম গরম রুটি দিয়ে তো বেশি ভালো লাগছিলো। আর তারপরে আজকে আবার আমার একটা পার্সেল এসেছিলো, সেই পার্সেলটা না আনবক্সিং করা হয়নি, তো রাতের বেলাতেই এখন আনবক্সিং করব। তো খেয়ে দিয়ে নিয়ে তারপরে তাই করব। দুপুরবেলাতে না টাইম পাইনি, সেই জন্য আর করা হয়নি। এটার একটা শর্টস ভিডিও বানাবো বলে আমি আর তখন আনবক্সিং করিনি। তো এখন এবার এটার হচ্ছে খুলবো। তো দাদু ওখানে বসে রয়েছে, দাদু অনেকক্ষণ ধরে বলছে কী এসেছে একটু দেখা দেখা। তো আমি বলছি এর ভিতরে আমার ফেস ওয়াশ রয়েছে, তো সেটাই খুললাম। দাদুও ছিল বসে, তো দাদু এখন দেখছে, বলছে এই কত টাকা নিয়েছে, কি কি নিলি, তো সেটাই দাদুকে আমি বলছিলাম। তো চলো আজকে ভিডিওটা এই অবধি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ব্লগটা ভালো লাগলে কমেন্ট করো।